বন্ধুরা সবার জন্য কিন্তু একটা গুড নিউজ রয়েছে। এবার কিন্তু সবার চ্যানেলেই সাবস্ক্রাইবার বাড়বে। একটা ছোট ক্রিয়েটার যার চ্যানেলে মাত্র 20টা সাবস্ক্রাইবার রয়েছে তার চ্যানেলেও কিন্তু এবার সাবস্ক্রাইবার বাড়বে। একটা বড় ক্রিয়েটার যার 2-3 লাখ সাবস্ক্রাইবার রয়েছে তার চ্যানেলেও কিন্তু এবার সাবস্ক্রাইবার বাড়বে। মানে ছোট থেকে শুরু করে বড় ক্রিয়েটার সবারই কিন্তু এবার সাবস্ক্রাইবার বাড়বে। বিশেষ করে ইউটিউবে যারা ছোট ক্রিয়েটার, একদম ছোট ক্রিয়েটার, 20টা 30টা 40টা 50টা এইরকম যাদের সাবস্ক্রাইবার রয়েছে তাদের কিন্তু বিশাল প্রফিট হবে। তাদের চ্যানেলেই কিন্তু এবার বেশি পরিমাণ সাবস্ক্রাইবার বাড়বে। কারণ ইউটিউব এবার যে নতুন আপডেটটা দিয়েছে বা নতুন সিস্টেমটা চালু করেছে, এই সিস্টেমের সাহায্যে তাদেরই কিন্তু বেশি ফায়দা হবে। যেমন বন্ধুরা, ইউটিউবে আজ থেকে 2 বছর আগে একটা ভালো সিস্টেম ছিল। সেই সিস্টেমটা হলো বন্ধুরা সাবস্ক্রাইবার হাইডের সিস্টেম। আমরা একটা বাটন এখানে অন করে দিতাম, আর সেই বাটনটা অন করার পর আমাদের যে সাবস্ক্রাইবার রয়েছে এগুলো কিন্তু হাইড হয়ে যেত। যার কারণে যে ভিডিওটা দেখছে সে কিন্তু আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার রয়েছে এটা জানতে পারবে না, আর শুধু আমার ভিডিওটাকেই মন দিয়ে দেখবে। কিন্তু ইউটিউব এই সিস্টেমটাকে পুরো পার্মানেন্ট তুলে দিল। তারপরে আমাদের সাবস্ক্রাইবার দেখা যায় আর হাইড হতো না। এবার অডিয়েন্স যখন আমাদের ভিডিওটাকে দেখছে তখন কি হবে, সে যখন ভিডিওটাকে ওয়াচ করছে তার মনে একটা প্রশ্ন চলে আসে যে এই চ্যানেলে তো সাবস্ক্রাইবার নেই, এই চ্যানেলে তো ভিউজ নেই, এই চ্যানেলে তো ওয়াচ টাইম নেই, তাহলে এই চ্যানেলের ভিডিও দেখে আমার লাভ হবে কি? এই চ্যানেলে ভালো আমাকে কিছু বোঝাতে পারবে না। কিন্তু অ্যাকচুয়ালিতে এমন নয়, যে ভিডিওটা বানিয়েছে সে কিন্তু অনেক ভালো ভিডিও বানিয়েছে, তবুও সাবস্ক্রাইবার কমের কারণে তার ভিডিওটাকে মানুষজন ওয়াচ করছে না। এই জিনিসটা মাথায় রেখেই ইউটিউব কিন্তু একটা সিস্টেম আবার ঘুরিয়ে ইউটিউবের উপরে দিয়ে দিয়েছে। সেটা হলো বন্ধুরা, এখন যদি তোমরা ইউটিউবের ভেতরে গিয়ে দেখো আর কোনো চ্যানেলেরই তোমরা সাবস্ক্রাইবার দেখতে পাবে না। প্রত্যেকটা চ্যানেলেরই কিন্তু সাবস্ক্রাইবার হাইড হয়ে গেছে। তাই বন্ধুরা, এই ভিডিওর প্রথমেই বলেছি ইউটিউবে যারা ছোট ক্রিয়েটার রয়েছে তাদেরই কিন্তু প্রফিট হবে। কারণ তার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার আছে কি 60টা সাবস্ক্রাইবার আছে কি 100 থেকে 200 সাবস্ক্রাইবার আছে, এটা কিন্তু অডিয়েন্স আর দেখতে পাবে না। অডিয়েন্স কিন্তু তার ভিডিওটাকেই শুধু দেখবে। তাই বন্ধুরা, ভিডিও যদি একটু ভালো বানাতে পারো এই সময় ভিডিও ভাইরাল হয়ে যাবে। কারণ কেউ কিন্তু তোমার সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছে না, ওয়াচ টাইম কত রয়েছে দেখতে পাচ্ছে না, ভিউজ কত আসছে এই জিনিসটাই দেখতে পারবে, আর কোনো কিছুই দেখতে পারবে না। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই জিনিসটা দেখাচ্ছে। দেখো, তোমরা ইউটিউব যখন ওপেন করবে ঠিক এইরকম একটা ইন্টারফেস তোমাদেরকে দেখাবে। দেখো, আমি ইউটিউব চালু করে দেখাচ্ছি, এরকম ইন্টারফেস দেখাবে। এবার বন্ধুরা দেখো, এখানে তোমরা যে কোনো ধরনের ভিডিওতে না ক্লিক করতে পারো। আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু তুলে দেখাচ্ছি, এখানে টেকনোলজির ভিডিওগুলোই বের করার চেষ্টা করব। তো পাচ্ছি না, কোনো ব্যাপার নয়। দেখো, আমি যে কোনো একটা ভিডিও এখানে দেখাচ্ছি। দেখো, এই ভিডিওটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এই ভিডিওটা আমি পজ করে দিচ্ছি। ভিডিওটা পজ করার পর এখানে দেখাচ্ছে ভিডিও টাইটেল, তারপর দেখা যাচ্ছে যে ভিডিওতে কত ভিউজ এসেছে। যেমন দেখো, এখানে দেখাচ্ছে ভিডিওটার উপরে টোটাল কত ভিউজ এসেছে আর কতদিন আগে ভিডিওটা ছাড়া হয়েছে, এই জিনিসটাই দেখাচ্ছে। এবার দেখো, এখানে দেখাচ্ছে সাবস্ক্রাইবার বাটন, আর এই সাবস্ক্রাইবার বাটনটা দেখাচ্ছে আমি এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি বলে। আমি যদি এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অলে সেট করে দেই তাহলে এই রকম দেখাবে। আর এখানে দেখো, সরালে কোথাও কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার দেখাচ্ছে না। এই চ্যানেলে কত সাবস্ক্রাইবার রয়েছে এটা কিন্তু আমি হোম স্ক্রিনে থেকে এইভাবে কোনো মতেই দেখতে পারবো না। এইখান থেকে আমি ভিডিওর এইভাবে টাইটেল দেখতে পারি, ডেসক্রিপশান দেখতে পারি, কিন্তু চ্যানেলে কত সাবস্ক্রাইবার রয়েছে এটা আমি কোনো মতেই দেখতে পারবো না। এটা দেখার জন্য এই দেখো, চ্যানেলে যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের ওপরে ক্লিক করতে হবে। প্রোফাইলের ওপরে ক্লিক করার পর যখন চ্যানেলের ভেতরে আমি পুরো ভিজিট করব তখনই আমাকে এখানে দেখাবে দেখো চ্যানেলের সাবস্ক্রাইবার কত রয়েছে। আর এইখানে হোম স্ক্রিনের ভেতরে যদি একটা ভালো ভিডিও লাগিয়ে রাখতে পারো, যখন কোনো অডিয়েন্স এর ভেতরে এইভাবে ইন্টারফেস করবে, মানে এর ভেতরে ঢুকবে, এই হোম স্ক্রিনের ভেতরে তোমার যে ভিডিওটা থাকবে ওই ভিডিওটার থাম্বনেল যদি একটু আকর্ষণীয় হয় তাহলে অবশ্যই ওই ভিডিওটার উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পর ওই ভিডিওটাকে প্লে করে দেখবে, আর ওই ভিডিওটাকে প্লে করে দেখলে তোমার আর ভিডিওগুলো তার দেখারও ইচ্ছা হবে। তাই বন্ধুরা, হোম স্ক্রিনে সবার প্রথমে একটা ভালো ভিডিও অ্যাড করে দাও। এখানে দেখো ফর ইউ রয়েছে, এখানে হোম স্ক্রিনও রয়েছে। আমরা এখানে অ্যাড করে রাখি, আমার চ্যানেলে দেখবে হোম স্ক্রিনে একটা ভিডিও অ্যাড রয়েছে, ফর ইউর ভেতরেও ভিডিও অ্যাড রয়েছে। যেমন এই চ্যানেলটা আমি দেখাচ্ছি, এই চ্যানেলের ভেতরেও সম্ভবত অ্যাড রয়েছে, আমি দেখাচ্ছি। এই দেখো, এটা হলো হোম স্ক্রিনের ভিডিও। আমি যখন চ্যানেলের ভেতরে ভিজিট করলাম এইভাবে দেখো একটা ভিডিও আমি এইভাবে সেট করে রেখেছি। তারপরে দেখো নিচে বন্ধুরা এই হলো ফর ইউ, আর ফর ইউর ভেতরেও কিন্তু আমি এখানে ভিডিও সেট করে রেখেছি।
তো এইভাবেই বন্ধুরা তোমরা ভিডিওগুলো সেট করে রাখো। সেট করে রাখলে কেউ যদি চ্যানেলে ভিজিট করে সে তোমার ভিডিওগুলো ভালো ভালো ভিডিওগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখতে পারবে। আর তার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাই বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সবার প্রথম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা তোমরা যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবে সেগুলো অবশ্যই তোমার ক্যাটাগরি অনুযায়ী চ্যানেলগুলো হবে। যেমন আমি এখানে ইউটিউব টিপস দেই, তাই আমি ইউটিউব টিপসেরই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখেছি। তাদের ভিডিওগুলো দেখি আর নিজের মতো করে ভিডিও বানাই। তোমরাও ঠিক এই কাজটাই করবে, অন্য কোনো চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই। এইরকম ইউটিউব টিপসারের চ্যানেল বা অন্য কোনো চ্যানেল তাদের চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই। মোটিভেশন যারা করে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই। শুধু তোমরা সাবস্ক্রাইব করবে তাদেরকেই যাদের চ্যানেল তোমরা যাদের মতো তোমরা ভিডিওটা বানাচ্ছ, আর কিচ্ছু না। তো চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।